টালমাটাল বাংলাদেশে ধস নামলো শেয়ার বাজারে। আন্তর্জাতিক বাজারে দাম কমলো বাংলাদেশের মুদ্রার। বুধবার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। এলাকায় থাকা মানি এক্সচেঞ্জ কাউন্টারের মালিকরা ক্ষতির আশঙ্কা করছেন। বাংলাদেশের যে রাজনৈতিক যে উত্তাল পরিস্থিতি, তার কারণেই আজকে টাকার দামের মধ্যে ধস নেমে আসছে। বাংলাদেশের এই যে উত্তাল পরিস্থিতির কারণেই টাকার বাজারে ধস নেমে আসছে। তাতে কি আপনাদের ক্ষতি অবশ্যই আমাদের প্রচুর ক্ষতির সম্মুখীন। কি নাম দাদা? আপনার নাম দাদা? আমার নাম আলিমুল হক। আপনি এক্সচেঞ্জ ব্যবসায়ী, মানে এক্সচেঞ্জ এবং এক্সপোর্টার। আচ্ছা, কি নাম? আলিমুল হক। অ্যাকচুয়ালি আমরা যারা এখানে ব্যবসার সঙ্গে যুক্ত, এক্সপোর্টার বলেন বা মানি এক্সচেঞ্জে বলেন, বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির কারণে হুট করে টাকার দাম কমে যাওয়া, এতে আমরা যারা ব্যবসায়ী তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি এবং সামনে আরও মনে হয় দিন খারাপ আছে এই অবস্থা। কি টাকার দাম কত কমেছে? তাহলে যারা আসছে বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশ থেকে আসছে তারা এখন কি কোন টাকার ভ্যালুতে আপনারা দিচ্ছেন তাদের? অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে তো এখন লোক আসতেছে খুব সীমিত। আগে যেভাবে এখানে প্রতিদিন যত লোক আসছে, এখন এই অবস্থায় লোকজন খুব সীমিত। তারা যেটা টাকা নিয়ে আসতেছে সেটা আগে যেটা পাইতো তার থেকে 100তে মনে করেন ডলার নিয়ে আসে। হ্যাঁ, আর যদিও কেউ সীমিত টাকা নিয়ে আসে সেটাই শতে আমাদের 3-4 টাকা করে কমে গেল ওই মুহূর্তে। তার মানে কতটা ক্ষতি হতে পারে ব্যবসায়? এখানে তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে। কত টাকা ছিল? কি আশা করছেন যে আগামী দিনে কি ঠিক হবে? এখন তো এই অবস্থায় তেমন কিছু বলা যাচ্ছে না। ওভার বাংলার ব্যাপার আছে, যদিও নতুন কোনো সরকার আসে বা তত্ত্বাবধায়ক সরকার, সেটা সামনে দেখার বিষয় যে কি করে। আপনারা তবে আমরা আশাবাদী সামনে যাতে ভালোই হয়। কত টাকা ছিল, কত টাকা হয়েছে? আগে